বাড়ির সামনে প্রচুর মাধবীলতা ফুল ফুটেছে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই এগুলো দেখে দিনটা শুরু হয়। তারপর শুরু হয়ে যায় মাজা ঘষা, আর এইসব করেই তারপর খাবার দাবারের প্রস্তুতি নিতে হয়। ওর বাবা বাড়িতে থাকলে ওর জন্য সকাল সকাল খাবারটা তৈরি করে দিই, শর্টকাট হয় এটা খুবই, আর একটা হেলদি ব্রেকফাস্ট। এদিকে কবির ঘুমিয়ে আছে, ওর খাবারটাও আমি তৈরি করে নেব। আর ও খায় সকালবেলা দুধ, ওটস আর কলা। এই ও ঘুম থেকে তারপর ওকে ব্রাশ করাবো, তারপরে খাওয়া। আর আমরা এক থালাতেই দুজনে খেয়ে নিই, আলাদা করে আমার জন্য থালা সাজাই না। তো তারপর শুরু হয়ে যায় রান্নার বাড়ি তোড়জোড়। যেদিন সানডে থাকে সেদিন একটু দেরি করে রান্না বসাই, যেহেতু ওর বাবা ওকে দেখে। আর অন্য দিন কিন্তু তাড়াহুড়া করেই করে নিই, যেদিন ওর বাবা থাকে না। কারণ আমাকে ও ঘুম থেকে ওঠার পরে ওকে ব্রাশটা করিয়ে দিই, আর খাবারটা আগে থেকে রেডি করে রাখি, তারপর ব্রাশ করে ওকে খাবারটা খাইয়ে দিই। হেলদি খাবার খেতে কারো মন চায় না, এরকমভাবে কুকির কেউই খেতে না। কত নাটক করে, কত গল্প বলে, কখনো কখনো মোবাইলে বিভিন্ন প্রাণী দেখিয়ে তারপরে ওকে খাওয়াতে হয়। এই যে খাচ্ছে না, হাজারটা কথা বলে তাকে সে খাবে, এবং 1 ঘন্টা করে লাগে এক একটা খাবার খাওয়াতে, এবং প্রত্যেকটা খাবারের পরে একটা করে জামা চেঞ্জ করতে হয়। ওর বাবা আবার একটা আইসক্রিম কিনে এনেছে, সেটাই খাচ্ছে। আজকে এর জন্য এইটুকুই ছিল। টাটা।